করে আজকে আমরা মানববন্ধন করছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত সুধী মণ্ডলী, উন্নত করার ক্ষেত্রে বাংলাদেশের যে সমস্ত পেশাজীবী ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদের কর্মক্ষেত্রে স্বাধীনতার সহিত কাজ করতে না পারলে 33.33% ইঞ্জিনিয়ারদেরকে দশম গ্রেডে চাকরি করার সুযোগ দিতে হবে। সন্ধ্যায় কারাগার থেকে বেরিয়ে এসে দেখলাম এক ঝাঁক তরুণ প্রকৌশলী এই আইডিবিকে পাহারা দিচ্ছে। তার কারণটা হলো আইডিবি বিগত সরকারের সময়ে অঘোষিতভাবে সকল দলের কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল, শুধু একটা মাত্র দল ছাড়া। সেই কারণে এখানে এই আইডিবির প্রতি অনেক সংগঠনের ঘৃণা জন্মেছে, অনেক প্রকৌশলীদেরও ঘৃণা জন্মেছে। অমনি সময়ে আপনারা জানেন যে ঢুকতেই দুইটা গাড়ি দেখেছেন, তারই বহিঃপ্রকাশ। এই পোড়া গাড়িগুলা সেই 23 সালের 28 অক্টোবর পুড়ে ফেলেছে সেই তৎকালীন আইডিবির এক পেশে নেতৃত্বের কারণে। জুলাই বিপ্লবে এমনি একটি অবস্থা শুরু হয়েছিল, এই ভবন পুড়ে ফেলবে, এই ভবনকে ভাঙচুর করবে, লুটপাট করবে, এমনি পরিস্থিতি যুব প্রকৌশলীরা রক্ষা করলো। আমি 6 তারিখ কারাগার থেকে বেরিয়ে আমাকে যখন এখানে নিয়ে আসলো, এই পরিস্থিতি দেখে আমি অত্যন্ত আপ্লুত যে তারা সুন্দরভাবে এই ভবনটাকে রক্ষা করতে পেরেছে। আমরা জন্ম থেকেই জ্বলছি। আমি ব্যক্তিগতভাবে 1969 সালে ভর্তি হয়েছি খুলনা পলিটেকনিকে। তারপর থেকে দেখি যে আমাদেরকে পড়ালেখা করতে দেবে না, আমাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, আমরা চাচ্ছি হায়ার এডুকেশন, আমাদের হায়ার এডুকেশন করতে দেবে না। আমাদের 3 বছরের প্রোগ্রাম 2 বছর কি করে করা যায়, আমরা বলছি 3 বছর 2 বছর না, আমরা 4 বছর পড়তে চাই, সেটাওকে বাধা দেয়। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আমাদের সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধতার কারণে আমরা 4 বছর পড়ছি এবং আমাদের যে যোগ্যতা আছে তার প্রমাণ আমরা দিয়ে আসছি। পলিটেকনিকের ছাত্র, শিক্ষক এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা মিলে 6 দফা দাবি দিয়েছে সরকারের কাছে, সেটা আমরা আলোচনা করেছি। আমরা ছাত্রদের প্রতিনিধি নিয়েছি এবং আমরা যারা ইনস্টিটিউশনের নেতৃবৃন্দ, আমরা সচিবালয়ে বারংবার মাননীয় সচিব, মাননীয় উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আলোচনা করেছি এবং সেখানে মোটামুটি গতকালকে সেই একটা আলোচনার পরে 8 সদস্য বিশিষ্ট একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করা হয়েছিল। সেই কমিটি গতকালকে তাদের রিপোর্ট দান করেছে এবং আগামী কাল পরশুর মধ্যে ইনশাল্লাহ সেই রিপোর্ট বের হবে এবং সেই অনুযায়ী সরকারি আদেশ জারি হবে। এটা আপনাদের জন্য সুখবর ইনশাআল্লাহ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের ডিপ্লোমা প্রকৌশলী যারা, তারা কিন্তু প্রকৃতপক্ষে একেবারেই গ্রাসরুট লেভেলে অনেক কঠোর পরিশ্রম করে এই উন্নয়নের কারিগর হিসেবে কাজ করে থাকেন। আমরা স্বীকার করি, আমি আমার কর্মজীবনে 32 বছর বয়সে বিভিন্ন পর্যায়ে আমি বিভিন্ন প্রকৌশলীদের সাথে কাজ করেছি। তার মধ্যে সবচেয়ে যারা হার্ড ওয়ার্ক করেন, কঠিন কাজটা করেন, মাঠ পর্যায়ে কোয়ালিটি নিশ্চিত করার জন্য চেষ্টা করেন এবং সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করে রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে দিনরাত পরিশ্রম করেন, তারা হচ্ছেন ডিপ্লোমা প্রকৌশলী বৃন্দ। আমি তাদের এই পরিশ্রমকে স্বীকৃতি দেই এবং শ্রদ্ধার সাথে এটাকে স্মরণ করি সবসময়। বিশেষ করে আপনারা যারা ডিপ্লোমা প্রকৌশলী, তাদের ন্যায্য এবং যুক্তিসঙ্গত দাবি দাওয়াগুলোর সাথে আমরা একমত এবং আমরা চেষ্টা করব আপনাদের যুক্তিসঙ্গত দাবি দাওয়াগুলো বিষয়ে সরকারের বিভিন্ন আরও উচ্চ মহলে আলোচনা করার জন্য। এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, যিনি কারিগরি শিক্ষার সাথেও সংশ্লিষ্ট সরাসরি, তিনিও কারিগরি শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দেওয়ার জন্য একদিন আমি ওনার সাথে আলোচনা করার সুযোগ হয়েছিল। সেখানে তিনিও খুবই একমত পোষণ করেছেন যে আসলে কারিগরি শিক্ষায় আমাদের জাতিকে যদি শিক্ষিত করতে না পারি, তাইলে এই জাতিকে উন্নত করা সম্ভব না। এবং বিদেশে বিশেষ করে আমাদের যারা প্রবাসী, একটা বিরাট সংখ্যায় প্রবাসী যারা বিদেশে চাকরি করে দেশে রেমিটেন্স পাঠান,
তাদেরকে যদি আমরা কারিগরি শিক্ষায় দক্ষ করে এবং ব্যাপক হারে তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি এবং তারা যদি বিদেশে যায়, সে একজন সাধারণ শ্রমিকের চেয়ে অনেক গুণ বেশি অর্থ উপার্জন করতে পারে এবং তার কষ্টও কম হয়। তো সেই ক্ষেত্রে সরকার এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। আমি আশা করি আপনাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের ন্যায্য দাবি দাওয়াগুলো অবশ্যই সরকার বিবেচনা করবেন। আসুন আমরা সবাই এই জুলাই অভ্যুত্থানে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটি দুর্নীতিমুক্ত এবং সুন্দর বাংলাদেশ নির্মাণ করি এবং সকলেই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে ঐক্যমতের ভিত্তিতে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ থাকি।